Hello viewers, thank you for watching the video. I'm Wadud from My Machine Technical English Learning Home. আজকে আমি আপনাদেরকে একটু ব্যতিক্রমধর্মী ব্যবহার শেখাবো am is are এর সাথে কখন being হয় এবং am is are এর পর কখন being হয় কিন্তু এরপর ভার্বের past participle থাকে না। আমরা নরমালি জানি যে being এর পর ভার্বের past participle হয় এবং being সেটা প্যাসিভ থাকে। বাট আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে ভার্বের পর past participle নাই বাট am being is being are being হয়, সো what will be the answer? এটার উত্তরটা কি হবে এবং এটা কেন ব্যবহার করবেন am being, কেনই বা ব্যবহার করবেন is being, কেনই বা ব্যবহার করবেন are being? So guys, let's get in with the example and I am Wadud will give you the solution totally A to Z আমি দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অথবা সাজেশন থাকলে আমাকে কমেন্ট মি বিলো। আপনার ডিসক্রিপশানে আরও অনেক এগুলোর পার্ট বাই পার্ট আমি তৈরি করতেছি ফর মেকিং ফুল Bengali to English speaking course. It will be the part 4. So যদি আপনারা পার্ট বাই পার্ট পেতে চান তাহলে কমেন্টে এটা লিখবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব, অথবা আপনারা যদি ডিসক্রিপশনে দেখেন সেখানে আমি আপনাদের এই লিঙ্কগুলো দিয়ে দিব পার্ট বাই পার্ট। সো গাইস, আর দেরি না করে চলেন শুরু করি। am being is being are being কেন হয় এবং এরপরে ভার্ব না থাকলে সেটা আমরা কিভাবে ইউজ করব। আমরা নর্মালি জানি বিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যদি কখনো পাস্ট পার্টিসিপল হওয়ার কথা সেই জায়গায় পাস্ট পার্টিসিপল নাই, তার মানে সেখানে হবে অ্যাডজেক্টিভ। সো দেখি আমরা এখানে একটা লেখা আছে, দেখেন, ঢাকায় গার্মেন্টসে চাকরি করে মর্জিনা স্মার্ট হইতেছে। দ্যাট মিনস মর্জিনা ইজ নট এ স্মার্ট গার্ল। মর্জিনা স্মার্ট গার্ল না, যেটা আমাদের দেশে মনে হয় যে মর্জিনা গ্রামে বাস করে সুতরাং সে কথা বলতে পারে না স্মার্টলি, বাট গার্মেন্টসে ঢাকা চাকরি করে মানুষের সাথে মিশে সেখানকার মতো স্মার্টলি কথা বলতেছে। তাহলে আমি যে জিনিসটা এখানে বোঝাতে চাইতেছি সেটা হচ্ছে বিং আমরা ইউজ করব যে সাময়িক সময়ের জন্য, কিন্তু এটা নট ফর প্র্যাকটিক্যাল লাইফ, নট ফর এভার, সেটা সারা জীবনের জন্য না। অনেক সময় দেখবেন অনেক লোক, যেমন আপনারা যদি ডেস্টিনির কথা চিন্তা করেন, অনেক দেখা গেছে রিক্সাওয়ালাও ছিল যে বাইরা স্মার্টলি তারা প্যান্ট শার্ট এগুলো পরতো, কিন্তু আসলে তারা সবসময় এরকম স্মার্ট ছিল না। যে বাড়ি আসলে তারা কি করতো, লুঙ্গি পরতো, কিন্তু কাজে গেলে তারা স্মার্ট হওয়ার চেষ্টা করতো, অফিসিয়াল লুক ধরার চেষ্টা করতো। তাহলে বিং যেটা ব্যবহার করবেন সেটার জন্য মাফ করবেন আমি একটু টাইম বেশি নিতেছি, বাট আপনি হার্টলি রিয়েলাইজ করতে পারবেন উইথ দ্য সিচুয়েশন। যেমন মর্জিনা কি সবসময় স্মার্ট না, সে স্মার্ট হওয়ার চেষ্টা করতেছে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে মর্জিনা ইজ বিং স্মার্ট। তাহলে এখানে দেখেন ঢাকায় আপনি সর্বপ্রথম যেই কাজটা আপনাকে জানতে হবে, যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য বলছি। এখানে দেখেন ঢাকায় একটা অংশ, গার্মেন্টসে এইটার একটা অংশ, চাকরি করে একটা অংশ, মর্জিনা একটা অংশ, স্মার্ট একটা ওয়ার্ড, হইতেছে এটা ভার্ব। সুতরাং এই ভাগগুলো জানতে হবে। তাহলে আমরা পাইলাম স্মার্ট হইতেছে, কে স্মার্ট হইতেছে, সুতরাং মর্জিনা। আমরা প্রথম সাবজেক্ট নিলাম মর্জিনা। এরপর আমাকে বুঝলাম am being is being are নিতে হবে কখন, যদি এরকম হইতেছে থাকে তাহলে বুঝবেন am being is being are being। কারণ মনে রাখবেন বি অর্থ হচ্ছে হওয়া, আর এখানে বিংটা হবে প্রেজেন্ট পার্টিসিপল এবং আইনজি যোগ করবেন, এই জন্য অর্থ হবে হইতেছে। যেমন আমার নিচের প্র্যাকটিস করলে আপনি নিচের উদাহরণগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। মর্জিনা ইজ বিং, কি হইতেছে মর্জিনা স্মার্ট, তাহলে আমরা এখানে স্মার্ট। এখন এরপর দেখেন মর্জিনা স্মার্ট হইতেছে এইটুকু একটা অংশ, আমরা প্রথম এইটুকু নিলাম, মর্জিনা ইজ বিং স্মার্ট। এখন ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, তাহলে চাকরি করা মানে কি ওয়ার্ক, তাহলে ওয়ার্কিং হবে নাকি ওয়ার্ক হবে সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমাকে এখানে লিখতে হচ্ছে চাকরি করে। মনে রাখবেন গার্মেন্টস, ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, তাহলে এখানে উল্টো দিক থেকে শুরু করতে হবে, চাকরি করে আগে দিবেন, এরপর গার্মেন্টসে, এরপর ঢাকায়। তাহলে কিভাবে দেখেন, মর্জিনা ইজ বিং স্মার্ট ওয়ার্কিং ইন ঢাকা অথবা ওয়ার্কিং ইন এ গার্মেন্টস
factory in Dhaka. এখন এখানে আপনার একটা প্রশ্ন হতে পারে যে আমি হইতেছি আই এম বিং, সে হইতেছি ইজ বিং যদি ভার্ব না থাকে, তো আমি স্মার্ট হইতেছি আই এম বিং স্মার্ট, এর অর্থ কি হবে? আমি স্মার্ট হইতেছি, কিন্তু মনে রাখবেন কেউ যদি সাময়িক সময়ের জন্য কোনো কিছু করার ভাব ধরে, যেটা আমরা বলি বাংলাতে, এরকম ভাব ধরার চেষ্টা করে, তাহলে সেখানে বিং হয়। যেমন সে বুকার মতো ভাব করতেছে, এখন বুকার মতো লিখতে হবে না, আপনি যদি বলেন হি ইজ বিং ফুল, তাহলে এটা ইংরেজরা বুঝতে পারে সে ভান ধরতেছে, সে হওয়ার চেষ্টা করতে, আসলে কিন্তু সে বুকা না। আমরা অনেক সময় দেখবেন অনেক চালাক লোক আপনার সামনে বুকার মতো ভাব করতেছে, যাই নাও না জানার ভাব করতেছে, দ্যাট মিনস আপনি তখন বলতে পারবেন ইউ আর বিং ফুল ইন ফ্রন্ট অফ মি, তুমি আমার সামনে বুকার মতো ভাব করছো। এই বুকার মতো ভাব করছো এইটাকে কিন্তু বলতে পারবেন ইউ আর বিং ফুল। তাহলে দেখেন এইটুকু বুঝলেন যে কেন হইতেছে হলো। এরপর যান ওয়ার্ক, সে এর সাথে কাজ করে। এখন ওয়ার্কের সাথে আইএনজি কেন ইউজ করলাম? দিস ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বলতে বোঝায়, আমি এটার জন্য আলাদা ভিডিও দেবো, ভার্বের সাথে আইএনজি যোগ করা, অথবা সেটাকে জেরান্ডও বলে থাকে। কেন জেরান্ড হয়, কেন সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। যেটা আমি এখানে বোঝাতে চাইছি সেটা হচ্ছে ওয়ার্কিং কেন হলো, ওয়ার্ক কেন হলো না, ওয়ার্ক অর্থ কাজ করা, আর ওয়ার্কিং কেন ইউজ করলাম? ব্রাদার ইউ শুড রিমেম্বার, আপনার মনে রাখা উচিত, ইফ ইউ গেট, আপনি যদি পান টু ভার্বস, দেখেন এখানে বিটা ছিল ভার্ব, এখানে একটা ভার্ব হচ্ছে বি, এটা ভার্ব হিসেবে ইউজ হইতেছে এখানে, এবং সেকেন্ড ওয়ান ওয়ার্ক। সো ইফ ইউ গেট টু ভার্বস ইন এ সিম্পল সেন্টেন্স, আপনি যদি একটা সাবজেক্ট যুক্ত বাক্যে দুইটা ভার্ব পান, you will have to add ing with the second verb, তাহলে আপনাকে দ্বিতীয় ভার্বের সাথে ing ইউজ করতে হবে। তাহলে I saw a girl laugh or laughing, I helped him বাগান করতে, বাগান করা ইংরেজি কি মেক, তাহলে I helped him making a garden, বাগান করাতে আমি তাকে সাহায্য করেছিলাম। তাহলে মনে রাখবেন যখনই একটা বাক্যে দ্বিতীয়বার আরেকটা ভার্ব পাবেন, প্রথম ভার্ব 1 2 3, যেমন মর্জিনা ইজ বি, দ্যাট মিনস 3 নম্বরে আছে, সেম একইভাবে যদি আবার শেষের দিকে কোনো ভার্ব থাকেন তাহলে বুঝতে পারবেন সেটা দ্বিতীয় ভার্ব। সো ইফ ইউ গেট টু ভার্বস ইন এ সিম্পল সেন্টেন্স, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি ইউজ করবেন। ওকে, তাহলে এখন আমি পরবর্তীতে যাই। এখানে একটা লেখা আছে, দেখেন সারাদিন কাজ করে আমি ক্লান্ত হইতেছি, যেহেতু হইতেছি আছে, আপনি আই এম গেটিং টায়ার্ড এইটাও বলে অনেকে, আবার আই এম বিং টায়ার্ড, আমি হইতেছি, তাহলে আমি হইতেছি ইংরেজি কি, আই এম বিং কি হইতেছি, ক্লান্ত, টায়ার্ড। এখন দেখেন এখানে লেখা আছে সারাদিন কাজ করে, এটাকে আমরা ইংরেজি করব। যদি আমরা ইংরেজি করতে চাই তাহলে উল্টা দিক থেকে করতে হবে, কাজ করে সারাদিন, তাহলে আই এম বিং টায়ার্ড, কাজ করে ইংরেজি কি ওয়ার্ক, তাহলে আমি বলবো ওয়ার্কিং, আই এম বিং টায়ার্ড ওয়ার্কিং, সারাদিন ইংরেজি হচ্ছে অল ডে লং, আই এম বিং টায়ার্ড ওয়ার্কিং অল ডে লং, আই এম বিং টায়ার্ড ওয়ার্কিং অল ডে লং, আমি ক্লান্ত হইতেছি সারাদিন কাজ করে। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিব, আমি নার্ভাস হইতেছি আমার বসের সামনে। তো এই জিনিসটা আপনাকে অ্যান্সার করতে হবে। সো গাইস প্লিজ অ্যান্সার দ্য কোয়েশ্চেনস। আমি নার্ভাস হইতেছি, কিভাবে করবেন? হইতেছি থাকলেই বুঝতে হবে এখানে বিং, তাহলে আপনাকে এখানে বুঝবেন আই এম কি লিখবেন এটা তো আপনিই ভালো জানেন। সুতরাং আমার বসের সামনে হচ্ছে ইন ফ্রন্ট অফ মাই বস আর বিফোর মাই বস, দুটাই বলতে পারবেন। বসের সামনে ইন ফ্রন্ট অফ মাই বস অথবা বিফোর মাই বস। তাহলে এই আনসারটা দয়া করে আপনারা দিবেন। আমি অদূর গভীর আগ্রহে বসে থাকবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। আর মাফ করবেন,
আমাদের এখানে নির্বাচন থাকার কারণে মিটিংয়ে গিয়ে আমার গলা ভেঙে গেছে, সুতরাং ডোন্ট মাইন্ড, কষ্ট করে একটু বুঝে নেবেন। নির্বাচনে নেতারা মহান হইতেছে, যে কারণে আমি লিখছি এই জন্য নির্বাচনে। তাহলে আপনাকে এটা প্রথমে আমি এখন প্রত্যেকবার সাবজেক্ট প্রথমে নিতে হবে ভাই, এরকম কোনো কথা নাই। আপনি সাবজেক্টের পূর্বে নির্বাচনেও বোঝাতে পারবেন, বাট এটা প্রিপোজিশন থাকতে হবে। যেমন নির্বাচনে আমি এখানে বলবো ইন ইলেকশন, কমা দিবেন একটা, এরপরে সাবজেক্ট লিখবেন। ইন ইলেকশন দ্য লিডার, সব লিডারই, দ্য লিডার্স আর বিইং গ্রেট। এখন এই যে এখানে লিখলেন নির্বাচনে নেতারা মহান হতে চায়, এটা কিন্তু তারা সবসময় মহান থাকে না। মোস্ট অফ দ্য লিডার্স, আপনারা মনে রাখবেন, সবসময় মহান থাকে না, যত না ইলেকশনের সামনে হয়। সুতরাং তারা সাময়িক একটা সময়ের জন্য ভাব ধরার চেষ্টা করতেছে মহানের, এই জন্য আপনি বিইং বলতেছেন। সো দ্য লিডার্স আর বিইং গ্রেট, তার মানে আপনি এই কথাটা যদি শুনেন কিংবা আপনি বলেন, তাহলে এইটা বুঝে বলবেন যে সে কিছুক্ষণ সময়ের জন্য ভাব ধরতেছে মহান হওয়ার জন্য, সে কিন্তু আসলে মহান না। বুঝতে পারছেন? এম বিইং, ইজ বিইং, আর বিইং কেন হবে? সেটা নির্দিষ্ট কিছু সময়ের জন্য অনেকে বলি না, হ্যাঁ সে ভালো হওয়ার ভাব ধরতেছে, আসলে কিন্তু সে ভালো না। এইরকম হি ইজ ট্রাইং, হি ইজ বিইং গ্রেট, সে মহান হওয়ার চেষ্টা করতেছে। ওকে, নেক্সট, তার বাবার মৃত্যুর খবর শুনে লোকটি অজ্ঞান হইতেছে। তাহলে এই ক্ষেত্রে সে তো সবসময়ই অজ্ঞান থাকে না, কোনো নির্দিষ্ট একটা সময়ে কোনো একটা পরিস্থিতির কারণে সে হয়তো অজ্ঞান হইতেছে। তো এটা আমরা প্রথম এই অংশ যদি আগে লিখতে চাই, তার বাবার মৃত্যুর খবর শুনে, তাহলে শুনে এটার ইংরেজি হচ্ছে হিয়ার অথবা লিসেন। আমরা হিয়ার ব্যবহার করব, যেহেতু প্রথম ভার্ব ব্যবহার করবেন আপনাকে আইএনজি ইউজ করতে হবে। তাহলে এখানে একটা নতুন জিনিস শিখলেন, প্রথমে ভার্ব বসলে কি হয়? আইএনজি হয়। তাহলে আপনি বলতে পারবেন সেটা জেরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপলের রুলে পড়বে, ভার্বের সাথে আইএনজি দিয়ে। তাহলে হিয়ারিং, তাহলে এটা গেল শুনে। এখন রইল কি? তার বাবার মৃত্যুর খবর। তাহলে মৃত্যুর খবর, এরপর রর জন্য অফ, এরপর তার বাবা। তাহলে আমরা বলবো হিয়ারিং, মৃত্যুর খবর, দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ। হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুর সংবাদ শুনে লোকটি অজ্ঞান হইতেছে। তাহলে এইখানে মনে রাখতে হবে, আপনি কি যখন প্রথম ফ্রেজাল প্রিপোজিশন ফ্রেজটা আপনি আগে লিখতে পারবেন, এটা লেখার পর আপনাকে বলতে হবে লোকটি, দ্য ম্যান, এরপর ইজ বিইং, কি হতেছে? অজ্ঞান, মানে হচ্ছে সেন্সলেস। সো হিয়ারিং দ্য নিউজ। এখন আপনি বলতে পারবেন যে ভাই কোনো গ্রামার রুলের দরকার নাই, আপনি একটা জিনিস মনে রাখবেন, প্রথমে যদি কখনো কোনো ভার্ব বসাতে হয় এবং এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে বুঝবেন সেটা জেরান্ড ইউজ হচ্ছে, এবং এখানে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। এখন জেরান্ড কেন হয়? প্রেজেন্ট পার্টিসিপল আর জেরান্ড একই কথা, বাট কেন জেরান্ড হয়, কেন প্রেজেন্ট পার্টিসিপল হয়, আই উইল টক টু ইউ লেটার, আমি আপনাকে পরে বলবো, আর আলাদা একটা ক্লাস দেবো। কিন্তু এইটুকু আমরা বাঙালি যারা আছি, লিখতে যাওয়ার সময় অথবা কথা বলার সময় মনে রাখবেন, প্রথমেই যদি কোনো ভার্ব বলেন বাক্য, তাহলে সেটাকে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে, এইটুকু মাথাতে রাখবেন। দ্বিতীয় ভার্বের সাথে যখন কোনো ভার্ব পাবেন, তখনও আপনাকে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। সো দেখেন, হিয়ারিং দ্য ফাদার্স নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুর সংবাদ শুনে দ্য ম্যান ইজ বিইং সেন্সলেস, সে, দ্য ম্যান ইজ বিইং সেন্সলেস, লোকটি কি হইতেছে? অজ্ঞান হইতেছে। এখন সে চালাক হইতেছে, এই বাক্যটা আপনি লিখবেন, কিন্তু আমি আরেকটু বলে নিই, সে চালাক হইতেছে বলতে কি, সে চালাক হওয়ার ভাব দেখাইতেছে, এইটা আপনি মনে মনে বুঝে নেবেন। কিন্তু আপনি ইংলিশ করার সময় কি লিখবেন? এখানে আপনার উত্তরটা দিয়ে দিবেন, আমি ওয়াদুদ, আই উইল ওয়েট ফর ইউর অ্যান্সার। আর আপনারা একটু কষ্ট করে অ্যান্সার দিবেন, আমাদের এত কষ্টর ফসল যদি আপনারা একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, আই থিঙ্ক উই উইল বি ইন্সপায়ার্ড, আমরা আপনাদের দ্বারাই উৎসাহিত হব, আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তাহলে এইটার উত্তর আপনারা দিবেন। আমি 2 নম্বর কোয়েশ্চেন্স আপনাদের জন্য, সে চালাক হইতেছে, একদম ইজি,
বলে ফেলতে মন চায় বাট বলবো না, যাতে করে আপনারা কমেন্ট বিলো নিচে কমেন্ট করবেন। এখন দেখেন সে ব্রিলিয়ান্ট হওয়ার ভাব করতেছে। এখন একই জিনিস আমি আলাদাভাবে বুঝিয়ে দিছি, কিন্তু ভাব করতেছে এটা কিন্তু আপনাকে লিখতে হবে না, জাস্ট হি ইজ বিং ব্রিলিয়ান্ট। তাহলে হি ইজ বিং ব্রিলিয়ান্ট, এর মানে হচ্ছে হি ইজ ট্রাইং টু বি ব্রিলিয়ান্ট বাট হি ইজ রিয়েলি নট এ ব্রিলিয়ান্ট বয়। এইটা মনে রাখবেন, হি ইজ বিং ব্রিলিয়ান্ট, দ্যাট মিনস হি ইজ ট্রাইং টু শো দ্যাট হি ইজ এ ব্রিলিয়ান্ট গায় বাট হি ইজ নট রিয়েলি এ ব্রিলিয়ান্ট, সে আসলে কিন্তু ব্রিলিয়ান্ট না। তাহলে এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে হি ইজ বিং ব্রিলিয়ান্ট। এইটুকু দিলেই দেখেন, এতটুকু বড় আসলে আমি বোঝানোর জন্য আপনাকে দিলাম। এই সবটুকুর অর্থ একটাই বলো, হি ইজ বিং ব্রিলিয়ান্ট, তার মানে সে আসলে ব্রিলিয়ান্ট না, ব্রিলিয়ান্টের ভাব করতেছে। এরপর যান সে অজ্ঞান হইতেছে, আসলে কিন্তু তা না, সে ভাব করতেছে। তাহলে যদি অজ্ঞানের ভাব দেখায় তাহলে হি ইজ বিং, কিন্তু এটা সিচুয়েশনে বুঝে হি ইজ বিং সেন্সলেস, কিন্তু আসলে যদি কেউ, তাহলে কি হবে, হি ইজ বিং, হি ইজ ট্রাইং টু বি সেন্সলেস। ট্রাইং টু বিটা দেওয়া থাকবে না, বাট হি ইজ বিং সেন্সলেস, সে অজ্ঞান হইতেছে, এটা দিলেই বুঝে সে কিন্তু আসলে অজ্ঞান হওয়া না, অজ্ঞান হওয়ার ভাব করতেছে। ঔষধ খাওয়ার পর রোগী স্বাভাবিক হইতেছে। তাহলে দেখেন এখানে হইতেছে আছে, এম বিং, ইজ বিং, আর বিং, সেটা বুঝতে পারছেন। কে হইতেছে স্বাভাবিক? রোগী। তাহলে আপনারা লিখতে পারবেন দ্য পেশেন্ট আগে, কিন্তু ইচ্ছা করলে এই যে ফ্রেজ আছে, প্রিপোজিশনাল ফ্রেজটা আছে, কিছু শব্দ সমষ্টি আছে, সেগুলোর আগে আপনাকে কী করতে হবে, একটা কমা দিতে হবে। তাহলে আপনি এটা লিখতে পারলে উল্টা দিক থেকে এদিক থেকে যাবে, ইংরেজি লেখা শুরুটা হবে কিন্তু এই দিক থেকে, উল্টা দিক থেকে। তাহলে পরটা আগে লিখি আফটার। মনে রাখবেন আফটার ইজ এ প্রিপোজিশন, সো ইফ ইউ গেট preposition and after that you get verb, you will have to use ing with the verb. That means after as a preposition, যেহেতু after একটা preposition, you will have to add ing, আপনাকে ভার্বের সাথে ing ইউজ করতে হবে। তাহলে take লিখতে হবে taking। তাহলে after taking, কি খাওয়ার পর, এটা ইটিং লিখবেন না, আসলে মেডিসিন নেওয়া হয়, খাওয়া হয় না। তাহলে after taking medicine, রোগী means patient হইতেছে is being normal, patient is being normal। তাহলে after taking medicine the patient is being normal। তাহলে আপনি এইভাবে লিখতে পারবেন, the patient দিতে পারবেন as you like, যদি আপনি মনে করেন যে সেই রোগীটা নির্দিষ্ট আপনার জানা, তাহলে ব্যবহার করতে পারবেন। এখন দেখেন দিন দিন আমরা দুর্নীতিগ্রস্ত হইতেছি। তাহলে দেখেন দিন দিন, ডে বাই ডে, ইচ্ছা করলে এই ডে বাই ডে কিন্তু আপনি শেষে ব্যবহার করতে পারবেন। ডে বাই ডে আমরা হইতেছি, আর বিং কি হইতেছি, দুর্নীতিগ্রস্ত মানে করাপ্টেড। দিন দিন, ডে বাই ডে আর গ্রাজুয়ালি উই আর বিং করাপ্টেড, আমরা কি হচ্ছি, দুর্নীতিগ্রস্ত হইতেছি। এরপরে যান দিন দিন আমাদের পরিবেশ দূষিত হইতেছে। তাহলে দিন দিন, ডে বাই ডে আমাদের পরিবেশ, আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে ডে বাই ডে, এটা বড় হাতের অক্ষর দিলাম, ডে বাই ডে আওয়ার এনভায়রনমেন্ট ইজ, আপনি ইচ্ছা করলে গেটিংও লিখতে পারবেন, অথবা হইতেছে, এটা আপনি বিং দিলেও হবে, ইজ বিং কি হইতেছে, পলিউটেড। ডে বাই ডে আওয়ার এনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড, দিন দিন আমাদের পরিবেশ বিং পলিউটেড, কি হইতেছে, দূষিত হইতেছে। সে বোকার মতো ভাব করতেছে, আসলে সে বোকা না। তাহলে আপনাকে এই ভাব করতেছে বুঝে বসাতে হবে ইজ বিং, যেটা আমরা বলি আমি সে বোকা হইতেছে। সে বোকা হইতেছে মানে কি, আসলে কিন্তু সে বোকা না, সে বোকার ভাব করতেছে। সেটা আমি ডাইরেক্টলি লিখলাম যাতে আপনি হার্ডলি রিয়েলাইজ করতে পারেন। অ্যান্ড গাই, ইউ উইল হ্যাভ টু অ্যান্সার।
এখন দেখেন, তাহলে আমরা বুঝলাম এখানে আপনাকে লিখতে হবে বুকার মতো, দ্যাট মিনস ইজ বিং অর আর বিং অথবা এম বিং ফুল, অ্যাকর্ডিং টু সাবজেক্ট নেবেন। আর ভাব করতেছের জন্য আলাদা লাগবে না, বিং দিলে বোঝা যাবে। তাহলে আমরা বুঝলাম যদি কখনো এই লেসনটা থেকে কি শিখলাম, এম বিং ইজ বিং আর বিং থেকে আমরা তখনই এম বিং ইজ বিং ব্যবহার করব যদি কোনো কাজ সাময়িক সময়ের জন্য হয়, দ্যাট ইজ নট ফর লং টাইম, সেটা অনেক দীর্ঘ সময়ের জন্য না হয়। এই ক্ষেত্রে আপনি নিতে পারবেন এম বিং ইজ বিং আর বিং এবং এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল হওয়ার কথা, বাট যদি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তাহলে আরেকটা জিনিস আমরা নতুন যেটা শিখছি, ইফ ইউ গেট টু বার্বস, দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। আরেকটা আপনারা শিখছেন, প্রথমে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্ব আইএনজি যুক্ত হয়ে শুরু হয়। যেমন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, দ্য ম্যান ইজ বিং সেন্সলেস। সে চালাক হইতেছে, এটা আপনাদের জন্য উত্তর। হি ইজ বিং ক্লেভার অর হি ইজ বিং চালাক ক্লেভার। আচ্ছা, আপনারা এটাই দিবেন। কিউরিয়াস দিতে পারেন। সে ব্রিলিয়ান্ট হওয়ার ভাব করতেছে কিন্তু সে ব্রিলিয়ান্ট না, হি ইজ বিং ব্রিলিয়ান্ট বাট রিয়েলি হি ইজ নট এ ব্রিলিয়ান্ট। সে অজ্ঞান হইতেছে আসলে কিন্তু সে না ভাব করতেছে, নর্মালি শুধু বলে ফেলবেন হি ইজ বিং সেন্সলেস। এটা আপনার এক্সপ্রেশনের উপর বোঝা যাবে আসলে কি সে সেন্সলেস হইতেছে নাকি হি ইজ ট্রাইং টু বি সেন্সলেস। সে যদি ভাব করে তো বলতে পারবেন হি ইজ বিং সেন্সলেস। এখন যদি রিয়েলি হয় তাহলে এটা আপনার এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করবে, আপনার মুখের আকার দিয়ে বোঝা যাবে যে আসলে কি আপনি এখানে সন্দেহ করতেছেন অথবা সে এই সবাই ধরো হি ইজ বিং সেন্সলেস। তাহলে সে একটা যদি সত্যি হয় তাহলে হিজ বিং এক্সপ্রেশনটা থাকবে একরকম। আর যদি সেটা সে ভাব করতেছে, হ্যাঁ দেখ সে ভাব করতেছে অজ্ঞান হওয়ার, তাহলে আপনার মুখের এক্সপ্রেশনটাই থাকবে অন্যরকম। সো গাইস, অনেক কিছু একই অর্থে থাকে, বাট আপনার মুখের সিচুয়েশানে আপনার এক্সপ্রেশন যেটাকে বলা হয় কি গ্যাস্ট্রিও মোডস, আপনার অঙ্গভঙ্গিতে এটা ডিফারেন্ট আইডিয়া আসতে পারে। এরপর ওষুধ খাওয়ার পর যেহেতু আছে আফটার, আর আফটার একটা প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। আফটার টেকিং মেডিসিন, তাহলে এখানে আমরা অনেক দেখছি জেরান্ডের ব্যবহার, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। সুতরাং জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল কি, এটা আমি নেক্সট কোনো এক ক্লাসে আমি আপনাদেরকে রিয়েলাইজ করব। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ জেরান্ডের ভিডিওটা আমার প্রয়োজন, পার্টিসিপলের ভিডিওটা আমার প্রয়োজন, তাহলে গাইস আই এম ওয়াদুদ, অলওয়েজ হিয়ার টু হেল্প ইউ। আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আমাকে। দিন দিন আমরা দুর্নীতিগ্রস্ত হইতেছি, ডে বাই ডে উই আর বিং করাপ্টেড। দিন দিন আমাদের পরিবেশ দূষিত হইতেছে, আওয়ার এনভায়রনমেন্ট ইজ বিং। এই বিং এর পরিবর্তে আপনারা কিন্তু গেটিং এর ইউজ করতে পারবেন। ডে বাই ডে আওয়ার এনভায়রনমেন্ট ইজ গেটিং পলিউটেড। সে বুকার মতো ভাব করতেছে, আসলে কিন্তু সে বুকা না। তাহলে বুকার মতো ভাব করতেছে, তাহলে বিং দিয়ে ইউজ করবেন। এম বিং ইজ বিং আর বিং, সাবজেক্ট নেবেন, এম বিং ইজ বিং আর বিং অ্যাকর্ডিং টু সাবজেক্ট বসাবেন। এরপর যেটা আছে বোকা মানে কি ফুল, সবটুকুই বলে দিলাম প্রায়, এ করবেন। আগামী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো এম বিং ইজ বিং আর বিং পিপি। দ্যাট মিনস কেন আপনি এম বিং ইজ বিং আর বিং নিলেন, আর কেনই বা সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল নেবেন, সেই জিনিসটাই আমি আপনাদেরকে আলোচনা করব আগামী ক্লাসে। সো গাইস, ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমি ওয়াদুদ, হোয়াট এভার যাই ঘটুক, আমি অন্তত আমার ক্ষুদ্র প্রয়াস থেকে চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ উপকার করার জন্য। যদি আমি একটা রিসেন্টলি যারা ইমিগ্রেন্টস আছেন, প্রবাসী আছেন, দে আর ওয়ার্কিং আউটসাইড, হ্যাটস অফ টু দ্যাম, তাদেরকে আমার সর্বোচ্চ সালাম এবং ভালোবাসা এবং স্যালুট জানাই তাদেরকে, যেহেতু আমাদের দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আমাদের দেশকে তারা উন্নতর উচ্চ শিখরে নিয়ে যেতেছে, সুতরাং তাদের অবদান অনেক। আপনারা যদি ইংলিশ, আমি জানি ইংলিশ ইজ ভেরি ইউজফুল ল্যাঙ্গুয়েজ ফর দ্যাম, মোর দেন আওয়ার্স, আমাদের চেয়ে তাদের বেশি ইংরেজি দরকার। বিকজ দে হ্যাভ টু ইউজ ইন দেয়ার ওয়ার্ক প্লেস, তাদের কার্যক্রমে, তাদের লিভিং প্লেসে, হোয়ার এভার দে আর গোয়িং টু এক্সপ্রেস দেয়ার হার্টস ফিলিংস, দে হ্যাভ টু ইউজ ইংলিশ। আপনাদেরকে ইংরেজি ব্যবহার করতে হয়, যেখানে যান, যে কোনো বসের সাথে কথা বলবেন, কলিগের সাথে কথা বলবেন, বন্ধুদের সাথে কথা বলবেন, হোয়াটএভার ইউ ডু ইউ উইল হ্যাভ টু স্পিক ইংলিশ। সো গাইস, যদি আপনি সুষ্ঠুভাবে আমার কাছ থেকে শিখতে চান, গ্রামাটিক্যালি কারেক্ট, ইউ উইল বি এবল টু রাইট fairly well, you will be able to speak English well, fluently,
দ্যাট ইজ উইথ দ্য এয়ার অফ মাই কনফিডেন্স, আমি আমার কনফিডেন্স থেকে বলতেছি, আই উইল টিচ ইউ মাই বেস্ট। যদি আপনারা পার্সোনালি যদি ইমিগ্রেন্ট যারা আছেন আমার কাছ থেকে শিখতে চান, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আই এম অলওয়েজ হিয়ার টু হেল্প ইউ। সো লেট মি গিভ ইউ মাই কন্ট্যাক্ট নাম্বার। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে দিতেছি। যদি আপনারা নেক্সট স্যাটারডে থেকে আমার এই লেসনটা শুরু হবে, যদি আপনারা শুরু করতে চান তাহলে এই নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করবেন। এখানে তারাই ফোন দিবেন যারা ইমিগ্রেন্ট আছেন এবং যারা স্পিকিং ক্লাসটা আমার কাছ থেকে করতে চান, শিখতে চান সরাসরি স্যারের সাথে কথা বলে। সো প্লিজ টক টু মি অ্যান্ড আই এম ওয়াদুদ। ইফ আই হ্যাভ এনি অপরচুনিটি টু ডু মাই বেস্ট, আমি যদি সর্বোচ্চ চেষ্টা করব, তো আপনারা এখানে যোগাযোগ করবেন 0199393 again 93 and 80. This is my contact number. সো আপনাদেরকে বলে দিই, এই নাম্বারটা আমি দিছি কাদের জন্য, অনলি ফর প্রবাসী যারা আছেন, যে ভাইদের ইংরেজি না বললেই নয়, না শিখলেই নয়, তাদের ওয়ার্ক প্লেসে তাদের পজিশন ডেভেলপ করতে পারছেন না, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ওয়াদুদ, আই উইল ট্রাই মাই বেস্ট টু ব্রিং ইউ ফ্লুয়েন্সি ইন ইংলিশ স্পিকিং। সো গাইস, দিস উইল ডু ফর দ্য ডে। আমার জন্য দোয়া করবেন, আর সর্বোচ্চ যেন আপনাদেরকে উপকার করতে পারি এই জন্য আপনারা একটু লাইক শেয়ার। ফেসবুক আপনাদের অবশ্যই একটা প্লেস যেখানে আপনার বন্ধুদেরকে আপনি দাওয়াত দিতে পারেন এই টেকনিক্যাল ইংলিশ লার্নিং হয়ে সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনার মতো করে তারা যেন শিখতে পারে, তাদেরকে একটা ওয়ে দেখাবেন। আর আমি ভাই গরিব মানুষ, সেই জন্য বোস্ট করার মতো আমার ক্যাপাসিটি নাই। দ্যাট ইজ ওয়াই আপনারা আমার ভাই, আপনারা আমাকে একটু শেয়ার করে দিবেন। দ্যাট ইজ দ্য রিকোয়েস্ট, এটা আপনাদের কাছে। So guys, this will do for the day and wait for the next classes, and until then be well and stay tuned with my videos, and if you have any questions comment me below.